ফেনী পৌর এলাকার ৯ নং ওয়ার্ড নাজির রোডে জেএস লজ নামের একটি ভবনের তৃতীয় তলায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে শারমিন আক্তার নামের এক নারী তার ফ্ল্যাটে ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ এনে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফেনীর আমলি আদালতে শাহিন আলম, শামসুল আলম, ফরিদা আক্তার নামের ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। ভুক্তভোগীরা জানান, গত ২২শে সেপ্টেম্বর বিকেল আনুমানিক ৫টার দিকেই তাদের সাবব্রিজটি করে ক্রয়কৃত ফ্ল্যাটে ঢুকে হামলা এবং ভাঙচুর চালায় অভিযুক্তরা। ভুক্তভোগী শারমিন ফেনী সদর উপজেলার মোটবি ইউনিয়নের জসিমউদ্দিনের স্ত্রী। ৩ দিন বাপের বাড়িতে ছিলাম। ৩ দিন পরে আসার পরে দেখতেছি আমার ঘর দখল করে ফেলতেছে। আমি বাধা দেওয়ার কারণে আমারে মারপিট করছে, আমার এগুলি একদম কালো বানায় ফেলছে। আমার বাচ্চারে খাটে শোয়াই গলা চিবি দিচ্ছে। পরে আমি আমার হাজব্যান্ডের কাছে ফোন দিছি। ফোন দেওয়ার পরে আসছে ওরও মার দিছে। দখল করতে চায় চাঁদা দেওয়ার জন্য। চাঁদা দিতে বলছে, চাঁদা না দিলে নিয়ে যাবে। ওইটা আমার পরিবারের কাছে হামলা করা হয়েছে। আমার কাছে থেকে আমার পাশে যে ফ্ল্যাটটা দেখতেছেন ওই ফ্ল্যাটটা নেওয়ার জন্য। ওই ফ্ল্যাটটা আমার থেকে জোর করে নিয়ে যাচ্ছে, না দিলে আমাকে মেরে ফেলবে। তারপরে নাহলে 30 লাখ টাকা আমি ওনার থেকে চাঁদা দিতে হবে, না দিলে আমার থেকে মেরে ফেলবে, গুণ করে ফেলবে। আমি ধরুন হুমকি দিচ্ছি। ওই দিন আমি ছিলাম না, আমার ওয়াইফে আসছিল, সে ওয়াইফকে শ্লীলতাহানি করছে আর আমার বাচ্চাকে তোড়া দিয়ে মেরে ফেলতেছে। আমি আসি উদ্ধার করছি। আসার পরে আমার এটা কিনা সম্পত্তি, আমি কেন আমার ওনার থেকে নিয়ে নেই, আমি নিজে আমার মা থেকে কিনি। উনি হুজে হয়রানি করতেছে আমাদেরকে। এটা এ বিষয়ে জানতে অভিযুক্ত শামসুল আলমের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে শামসুল আলম তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে মুঠোফোনে অনুসন্ধান 24কে জানায় শারমিন তার নিজের বাসায় ভাঙচুর করে তাকে ফাঁসাতে চাইছে। ওই যে আপনার বাসার ভিতরে শারমিন আক্তার নামে একজন আপনার বিরুদ্ধে কোর্টে একটা মামলা করছে, আপনি মারধর করছেন, ওনার ঘর থেকে টাকা পয়সা নিয়েছেন, ঘরে ভাঙচুর চালাইছেন। এ বিষয়ে আপনার বক্তব্য চাইছিলাম আর কি। যেহেতু আপনার বিরুদ্ধে অভিযোগ, আপনি বলেন না আপনি এই ঘটনা সম্পর্কে তারা যে অভিযোগ করতেছে এটা কি সত্যি না মিথ্যা? এটা সব মিথ্যা। ওনাদের ঘরে ভাঙচুর কে করছে? কিসের ঘর ভাঙছে? ওখানে জিনিসপত্র আউলানো দেখলাম আমরা তো দেখি না, আমরা তো ভিতরে ভাঙলাম। আচ্ছা, তার মানে আনিত অভিযোগ আপনার বিরুদ্ধে যেগুলো সেগুলো সব মিথ্যা। আমরা তো নিজেরাই জানেন না ভিতরে, আবার আমরা জিনিসপত্র ভাঙা কেমনে পাই? আমরা দেখছি, আমাদের কাছে ফুটেজ আছে, ভিডিও এখনো পড়ে দিচ্ছে ঘরের ভিতরে জিনিসপত্র ভাঙা আউলানো। তাহলে এরা ভাঙি দিচ্ছে আর ভাঙি দিয়ে আমাদের নাম করা। এদিকে এ ঘটনার পর থেকে ভুক্তভোগী শারমিন আক্তার এবং তার স্বামী জসিমউদ্দিন দ্রুত সময়ে প্রশাসনের সহযোগিতা কামনা করছেন। ভুক্তভোগীরা বলেন, এমন পরিস্থিতিতে তারা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে। অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আকুতি জানান তারা। তানবীর চৌধুরী, অনুসন্ধান 24, ফেনী।